ন্যাপথলিনের সাথে আপনারা যদি একটা দুটো জিনিস মিশিয়ে দিয়ে বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছর আপনাদের বাড়িতে না তো টিকটিকি দেখতে পাবেন, না মশা, না আরশোলা, না ইঁদুর, না কোনো পোকামাকড়। 100% কার্যকরী এই রেমেডিটা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টিকটিকি, মশা, আরশোলা, ইঁদুর বা ছোটোখাটো পোকামাকড় রয়েছে। তবে এদের উপদ্রব যখন বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায়, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা বা বয়স্করা থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই। তাছাড়াও বাড়িতে যদি মশা তাড়ানোর জন্য বিভিন্ন কয়েল বা মশা মরার ধূপের ব্যবহার করি, তাহলে দেখবেন ছোট বাচ্চারা বা বয়স্করা থাকলে তাদের অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে। তবে কোনো রকমের কেমিক্যালযুক্ত ওষুধ বা স্প্রে বাড়িতে ব্যবহার না করে আপনারা যদি এই রেমেডিটা একবার বাড়িতে ব্যবহার করে নেন, আপনাদের বাড়ি থেকে মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় খুব সহজেই আপনারা তাড়িয়ে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে মেডিসিন। আপনারা এখানে যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনের ব্যবহার করতে পারেন। যখন মেডিসিনগুলো এক্সপায়ার হয়ে যায়, সেগুলো কিন্তু কেউই আমরা আর খাবার জন্য ব্যবহার করি না, ফেলে দিই। তো এক্সপায়ার মেডিসিনগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন? এখানে একটা পুরনো কন্টেনারের মধ্যে দুটো মেডিসিন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের নর্মাল জল। এই জলের মধ্যে মেডিসিনগুলো দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে মেডিসিনগুলো নরম হয়ে জলের সাথে মিশে যায়। তো এইভাবে করে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি নিয়েছি এখানে 3টে ন্যাপথলিন। ন্যাপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে খুবই কার্যকরী, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তো কিভাবে আপনারা ন্যাপথলিনগুলো ব্যবহার করবেন? এখানে একটা পলিথিন নিয়েছি, পলিথিনের মধ্যে ন্যাপথলিনগুলো দিয়েছি। এবার একটা পাথরের সাহায্যে আঘাত করে এটাকে আমি গুঁড়ো করে নেব। ন্যাপথলিনের মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ থাকে, এই গন্ধ কিন্তু সহজে যেতে চায় না। তাছাড়াও যে কোনো পোকামাকড় দূর করতে খুব কার্যকরী এই ন্যাপথলিন। তো ব্যবহার করার সঠিক পদ্ধতিটা কিন্তু আপনাদের জানতে হবে। কিভাবে ব্যবহার করলে আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা পোকামাকড় খুব সহজেই আপনারা দূর করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ন্যাপথলিনটা কিন্তু এখানে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। এবার আবারও আমি এটাকে গুঁড়ো করে নেব। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন মশা, মাছি, ইঁদুর, টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড় রয়েছে। তবে এদের উপদ্রব বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের আমরা সলিউশন বা ওষুধের ব্যবহার করি। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করে নেন, আপনাদের বাড়ি থেকে দেখবেন মশা, মাছি, ইঁদুর, টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড় খুব সহজেই দূর করে নিতে পারবেন। তো একটা পুরনো পাত্রের মধ্যে আমি এই ন্যাপথলিন আর এক্সপায়ার মেডিসিনের গুঁড়োটা দিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণের কর্পূরের গুঁড়ো, যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি। তো গুঁড়ো করা ছিল সেই কর্পূরে এখানে দিয়েছি, আর নিয়েছি এখানে আমি ধূপকাঠি। তো আপনারা চাইলে মশা তাড়ানোর যে ধূপকাঠি থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যদি না থাকে, যে ঠাকুরের দেওয়ার ধূপকাঠি ব্যবহার করেন, সেটা নিলেও হবে। কাঠির থেকে যে ধূপের অংশগুলো রয়েছে হাত দিয়ে আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি বাড়িতে একবার ব্যবহার করেন, আগামী 5 বছর দেখবেন আপনাদের বাড়িতে না তো কোনো মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা কোনো কিছুই দেখতে পাবেন না। তাছাড়াও বাজার থেকে আপনাদের আলাদা করে কোনো রকমের কেমিক্যালযুক্ত ওষুধ স্প্রে বাড়িতে ব্যবহারও করতে হবে না। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে মিশ্রণটা আপনাদের তৈরি হবে, সেটা কিন্তু চাইলে কোনো কৌটো বা জারের মধ্যে স্টোর করতে পারেন। তবে এই মিশ্রণটা কিন্তু দুটোভাবে ব্যবহার করে দেখাবো। আগে থেকে যে এক্সপায়ার মেডিসিনগুলো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ জলের সাথে মিশে গেছে। আর যে মিশ্রণটা বানালাম, কিছুটা পরিমাণের মিশ্রণ আমি দিয়েছি, আর বাকিটা সাইডে রেখেছি, ওটাও কিন্তু অন্যভাবে ব্যবহার করব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে এটা মিশে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবেন আরও সামান্য পরিমাণের জল। জল দিয়ে এইভাবে ভিজিয়ে আরও রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে গন্ধটা আরও বেশি বেরোতে শুরু করে। এবার সাইডে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা নিয়েছি। এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক।
এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা। আপনারা এখানে আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন আটা, ময়দা, বেসন এই ধরনের জিনিস ইঁদুর বা আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় খেতে খুবই পছন্দ করে। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি কিছুটা কাটনের টুকরো। প্রত্যেকটার মধ্যেই কিছুটা করে মিশ্রণ আমি দিয়ে দেব। এই মিশ্রণটা যদি কোনোভাবে ইঁদুর, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড়, টিকটিকি মুখ দিয়ে দেয়, ওদের এমন একটা রিয়াকশান হবে, দেখবেন বাড়িতে কিন্তু ওরা 1 মিনিটও থাকবে না। এই মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা তো শেয়ার করবই, তার আগে যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতেও শুরু করেছে। এখানে আমি নিয়েছি একটা পুরনো ছাঁকনি আর একটা কন্টেনার, তার মধ্যে মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে ব্যবহার করার জন্য একটা স্প্রে বোতল নিয়েছি। আপনারা পুরনো জলের বোতলেরও ব্যবহার করতে পারেন, তবে ঢাকনার মধ্যে ফুটো করে নেবেন। এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, আপনারা কিন্তু যে জায়গার মধ্যে স্প্রে করবেন তার আশেপাশে দেখবেন কোনো মশা, টিকটিকি, আরশোলা বা পোকামাকড় দেখতে পাবেন না। তবে সলিউশনটা স্প্রে কোথায় কিভাবে করবেন তার আগে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু সলিউশনটা স্প্রে করতে আমরা পারি না। অনেক সময় কিচেনের সাইড করে বাসনপত্র আমরা দেখবেন পরিষ্কার করে রেখে দিই, আর এই জায়গাতে যদি আমরা স্প্রে করে দিই এর উগ্র গন্ধটা অনেকক্ষণ থাকবে। রাত্রেবেলা অনেক সময় দেখবেন কিচেনের আশেপাশে ছোটোখাটো পোকামাকড়, আরশোলা ঘুরে বেড়ায়। তো এই মিশ্রণটা আপনারা এইভাবে সাইড করে রেখে দেবেন। যখনই কোনো পোকামাকড়, আরশোলা আসবে আগেই কিন্তু খাবে। তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি অনেক সময় দেখবেন এর সাইড করে ইঁদুর চলে যায় বা কখনো কখনো ছোটোখাটো পোকামাকড়ও কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায়। আর এই জায়গাতেও কিন্তু আমরা সলিউশনটা স্প্রে করতে পারি না। সলিউশনের গন্ধটা এতটাই উগ্র, যে জায়গার মধ্যে স্প্রে করবেন দেখবেন গন্ধটা কিন্তু অনেকক্ষণই থাকে। তাছাড়াও কিচেনের লাইট অফ করে যখন শোয়ার জন্য চলে যায় অনেক সময় কিচেনের মধ্যে দেখবেন ছোটোখাটো পোকামাকড়, আরশোলা বা কখনো কখনো টিকটিকিও ঘুরে বেড়াতে দেখা যায়। তো কি করবেন আপনারা গ্যাস ওভেনের ওপরে, সাইডে বা কিচেনের যে একদম কর্নার সাইডগুলো থাকে তার মধ্যেও কিন্তু মিশ্রণটা রেখে দিতে। তাছাড়াও অনেক সময় বাড়ির বাইরে থেকে দেখা যায় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, আর স্টোর রুমের মধ্যে অনেক সময় যদি ইঁদুর কোনোভাবে একবার চলে আসে এখান থেকে আমাদের কারো পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। আর এখানে যদি আমরা সলিউশনটা স্প্রে করে দিই এর উগ্র গন্ধটা অনেকক্ষণ থাকে। তো আপনারা মিশ্রণটা এইভাবে করে যদি রেখে দিতে পারেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আটার গন্ধের কারণে ইঁদুর খেতে আসবে। খাওয়ার পর এমন রিয়াকশান হবে ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তবে এমন অনেক জায়গা রয়েছে যেখানে দেখবেন আমরা কিন্তু সলিউশনটা স্প্রে করতে পারবো। বিশেষ করে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের যে ছিদ্র থাকে সেখান থেকে ছোটোখাটো পোকামাকড়, আরশোলা অনেক সময় উঠে আসে। এই জায়গাতে সলিউশনটা স্প্রে করে রাখবেন, এর উগ্র গন্ধের কারণে কোনো পোকামাকড়, আরশোলা কিন্তু উঠে আসবে না। তাছাড়াও জলের নালি বা ড্রেন থাকলে অনেক সময় এখান থেকে বাড়িতে দেখবেন ইঁদুর চলে আসে, ছোটোখাটো পোকামাকড় চলে আসে। এমনকি যদি জল জমা থাকে সেখান থেকে দেখবেন কি হয় মশার সৃষ্টি হয়। অনেক সময় মশারা ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। কিছুটা সলিউশন এই জায়গাতেও আপনারা স্প্রে করে দেবেন। সলিউশনের মধ্যে এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে। যদি কোনো পোকামাকড়, আরশোলা বা টিকটিকির ওপর সলিউশনটা স্প্রে করে দেন ওরা দেখবেন সাথে সাথেই কিন্তু সেখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও এই সলিউশনের মধ্যে এমন বেশ কিছু উপকরণ রয়েছে যার গন্ধটা কিন্তু কোনো পোকামাকড় কোনোভাবেই সহ্য করতে পারে না। যে জায়গাতে আপনাদের মশা, টিকটিকি, আরশোলা থাকতে পারে বলে মনে হয় সেখানে অবশ্যই আপনারা স্প্রে করে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। তাছাড়াও দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিচেনের যে দেওয়াল থাকে সেখানেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়। কিছুটা সলিউশন চাইলে আপনারা এখানেও স্প্রে করতে পারেন। যদি ডাইরেক্ট স্প্রে করতে না চান সেক্ষেত্রে আপনারা সলিউশনটা স্প্রে করার 10 থেকে 15 মিনিট পর একটা কাপড়ের সাহায্যে মুছেও দিতে পারেন।